এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসবো না আমি আর এ দুনিয়ায় কোনো দিন, আসবো না আমি আর এ পৃথিবী কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন। একটু সবাই বলি আমার সাথে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। আসবো না আমি আর এ দুনিয়া কোনো দিন, আসবো না আমি আর এ পৃথিবী কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেক মানুষকে তিনটা জগৎ পার করতে হবে। কয়টি জগৎ? কয়টি জগৎ? তিনটা জগৎ পার করতে হবে। এক নাম্বার জগৎ হচ্ছে রুহের জগৎ, এক নাম্বার জগৎ রুহের জগৎ। এরপর আমরা যে জগতে আছি এটা হচ্ছে বর্তমান জগৎ, আমরা দুনিয়ার জগতে আছি। এই জগতের নাম কি? দুনিয়ার জগৎ। এই জগতের নাম কি? দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমরা সকলেই থাকতে পারবো? যারা বলে না তারা মনে থাকতে পারবে। আমরা সকলে থাকতে পারবো? এই দুনিয়ার জগৎ সকলকেই ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার জগতের পরে যে জগৎটা আমাদের সামনে আসবে সেই জগৎটার নাম হচ্ছে পরকাল। সেই জগৎটার নাম কি? পরকাল। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তিনটা জগৎ দান করেছেন। এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ। আমরা সকলেই যারা পৃথিবীতে আছি এক সময় সকলেই রুহের জগতে ছিলাম, আলমে আরওয়ার ভিতরে ছিলাম। যখন এই রুহের জগতে ছিলাম, এই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে এলাম, মায়ের গর্ভে 9 মাস অথবা 10 মাস 10 দিন পেটে ধারণ ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ার মধ্যে আগমন করলে, দুনিয়াতে যখন তোমরা আগমন করলে, জেনে রাখো যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে তোমাদেরকে মালাকুল মউতের সম্মুখীন হতে হবে। তোমাদেরকে মালাকুল মউতের সম্মুখীন হতে হবে। কারণ হলো যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করলে, দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথেই তোমাদেরকে আমি মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিলাম। কারণ তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে সৃষ্টি করেছি, হায়াত দান করেছি, এর আগেই তোমাদেরকে একটি সুসংবাদ দিয়ে দিচ্ছি, এর আগেই তোমাদেরকে মৃত্যুর টিকিট দিয়ে দিচ্ছি। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউত। আগে মৃত্যুর কথা বলছেন। কিসের কথা? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার আগেই বলেছেন মৃত্যুর কথা। কিসের কথা? মৃত্যুর কথা বলেছেন।
এই আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের হায়াত দেওয়ার আগেই মৃত্যুর সুসংবাদ দিয়ে দিলাম। তোমরা জেনে রাখো, যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার আগেই তোমাদেরকে মৃত্যুর কথা জানায় দিলাম। কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এই জন্য পাঠাইলাম। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। তোমাদেরকে অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা কেমন আমল করো, তোমরা কি উত্তম আমল করো কিনা না বদ আমল করো। অল্প সময় দিয়ে তোমাদেরকে পাঠাইলাম, পরীক্ষা দিলাম। পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অল্প সময় আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। বান্দা নেক আমল করে না বদ আমল করে, এটা দেখার জন্য। এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে যদি আমরা নেক আমল করতে পারি, তাহলে আল্লাহর তৈরিকৃত জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি যে দুনিয়া তো মানে চিরস্থায়ী জিন্দেগি। আমাদের চলাফেরার ভাব দেখলে মনে হয় আমরা এই দুনিয়াতে সারা জীবনই থাকবো, চিরস্থায়ী, আর অন্য কোনো জগতে যেতে হবে না। এরকম মন মানসিকতার মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন। যদি মন মানসিকতা এমন নাই থাকতো, তাহলে মানুষ কখনো গুনার কাজে লিপ্ত হতো না, ঠিক কিনা? মানুষ অন্যায় কাজ করতো না, মানুষ কখনো সুদ খাইতো না, মানুষ কখনো জিনার কাজে যাইতো না। কারণ তার অন্তরের ভিতরে এমন একটা মনোভাব যে সে কখনো এই পৃথিবী ছেড়ে যেতে হবে না, এমন একটা মনোভাব। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পাঠাইছি। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কত রাজা বাদশারা এসেছে, পৃথিবীতে কেউ থাকতে পারছে? কথা বলেন, কেউ থাকতে পারে নাই। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত অট্টালিকার মালিক এই দুনিয়াতে এসেছে, কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে রাজা বাদশা কত ধনাত্ম ব্যক্তি দুনিয়ার মধ্যে এসেছে, কেউ থাকতে পারে নাই। পৃথিবীর ভিতরে এমনও বাদশা ছিল যারা সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শাসন করেছে। মুসলমানদের মধ্যে দুইজন বাদশা ছিলেন। একজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। জুলকারনাইন এমন একজন বাদশা ছিলেন, আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যেই চলে যেত। বলেন আল্লাহু আকবার। এত ক্ষমতা, এত রাজত্ব আল্লাহ তাআলা হযরতে জুলকারনাইনকে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তিনি চেয়েছিলেন পৃথিবীতে থাকবেন, তিনি পৃথিবীতে থাকবেন কিয়ামত পর্যন্ত। হযরতে জুলকারনাইন বলেন, আমি যদি কিয়ামত পর্যন্ত থাকতে পারি তাহলে ইনসাফপূর্ণ রাজত্ব করব। এই জন্য হযরতে জুলকারনাইন তিনি পানি পান করে সুদা খেয়ে তিনি দুনিয়ার ভিতরে থাকতে চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জুলকারনাইন তিনি চেয়েছিলেন যে আমি এই দুনিয়াতে বেঁচে থাকব, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একবার হযরতে জুলকারনাইন বাইতুল্লাহ গিয়ে দোয়া করছেন, ইয়া রাব্বে কারীম
আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে হায়াত দেন, আমি ইনসাফপূর্ণ রাজত্ব কায়েম করব। এইভাবে যখন দোয়া করে জুলকারনাইন বাইতুল্লাহ থেকে বের হয়, এমন সময় সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলকারনাইনকে দেখে ভাবলেন তিনি অনেক পেরেশান দেখা যাচ্ছে। ডেকে বললেন, ও জুলকারনাইন, আপনি এত পেরেশান কেন? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, বিচলিত মনে হচ্ছে। হযরতে জুলকারনাইন তিনি বললেন, ও সাইয়্যিদিনা ইব্রাহিম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত জানটা, হায়াতটা, আমার জীবনটা বাড়িয়ে দিত, তাহলে আমি ইনসাফপূর্ণ রাজত্ব কায়েম করতাম। আল্লাহু আকবার। এত বড় রাজা ছিল, এত বড় বাদশাহ ছিল, যার ক্ষমতা এত ছিল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যেই চলে যেত, তবুও জুলকারনাইন পৃথিবীতে থাকতে পারে নাই। আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত ক্ষমতা দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার কথা জিনেরাও শুনতো। আল্লাহু আকবার বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথাই জিনও চলতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথাও শুনতো, পাক পাখালির কথাও শুনতো। এত ক্ষমতা থাকা সত্ত্বেও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে থাকতে পারে নাই। একটাবার চিন্তা করে দেখুন, একটাবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরাও কিন্তু থাকতে পারবো না। তাদেরকে এত ক্ষমতা দেওয়া সত্ত্বেও তারা থাকতে পারে নাই। এখন একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের তো তেমন কোনো ক্ষমতাও নাই, রাজত্বও নাই, আমরা কি এই পৃথিবীতে থাকতে পারবো নি? আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, একদিন সকলকেই চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, যাদের হায়াত আছে, যাদের প্রাণ আছে, তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি ধনীও হয় তারও মৃত্যুবরণ করতে হবে, সে যদি গরিবও হয় তাকেও মৃত্যুবরণ করতে হবে। জিন হোক, ইনসান হোক, যে কোনো প্রাণী হোক না কেন, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়া ছেড়ে সকলকেই একদিন চলে যেতে হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসবো না আমি আর এ দুনিয়ায় কোনো দিন, আসবো না আমি আর এ পৃথিবী কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন। একটু সবাই বলি আমার সাথে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন।
আসবো না আমি আর এ দুনিয়া কোনদিন, আসবো না আমি আর এ পৃথিবী কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা আজকে যখন কোনো মাহফিল হয় এই মাহফিলগুলোতে ঢুকতে চাই না, অথচ এই মাহফিলে আসলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি জিন হন অথবা মানুষ হন, গরিব হন অথবা ধনী হন, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাদের প্রাণ আছে, যাদের হায়াত আছে, সকলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ কথা সকল ধর্মের লোকেরাই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মেরই বলেন, দেখবেন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না। এমন মানুষও আছে, তারাও কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হাতে হাতে প্রতিদানগুলো দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে হাতে পূর্ণাঙ্গভাবে প্রতিদানগুলো দিবেন। আমরা পৃথিবীতে কি আমল করলাম, সব আমলের প্রতিদানগুলো কিয়ামতের কঠিন ময়দানে যিনি দান করবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? প্রত্যেকের হাতে হাতে আল্লাহ তাআলা প্রতিদানগুলো দান করবেন। এরপরেই আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর ভিতরে সফল কাম কে, কে সফল, কে সফলতা অর্জন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষেরা, ওই সমস্ত বান্দারা সফল কাম হয়ে গেছে যে সমস্ত বান্দারা কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে, জাহান্নামের স্পর্শ থেকে বেঁচে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পেরেছে, ওই সমস্ত বান্দারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি মনে করি আমি এমপি হয়ে গেছি, আমি সফল। আমি মন্ত্রী হয়ে গেছি, আমি সফল। আমি অট্টালিকার মালিক হয়ে গেছি, আমি সফল। আমি টাকাওয়ালা হয়ে গেছি, আমি সফল। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সফল কাম হতে পারো নাই। টাকা হইলেই তুমি সফল কাম হতে পারবে না। তুমি বাড়ির মালিক হয়েছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো, তাহলেই তুমি সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম
এটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি আমার তো অনেক সময় আছে, আমি তো মাত্র যুবক, আমি মাত্র কিশোর, আমি মাত্র তরুণ, আমার তো অনেক সময় আছে, আমি বৃদ্ধ হব, তখন নামাজ পড়ব, এরপরে আমার মৃত্যু হবে। মৃত্যুর সময় কি নির্ধারণ আছে? কথা বলেন, মৃত্যুর সময় কি নির্ধারণ আছে? মৃত্যুর সময় কারো নির্ধারণ নাই। সুতরাং এই চিন্তা করা যাবে না যে আমার বয়স হলে আমি নামাজ পড়ব, এরপর আমার মৃত্যুবরণ হবে। এই চিন্তা করা যাবে? এই চিন্তা করা যাবে? এই চিন্তা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে এটা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জ্ঞান আছে। কয়টা জ্ঞান? এমন 5টি জ্ঞান আছে যেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। কয়টা জ্ঞানের কথা বললাম? 5টা জ্ঞান এমন আছে যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, কোন নবী, প্রেরিত কোন নবীর কাছেও এই খবর নাই, প্রেরিত কোন নবীর কাছে খবর নাই। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, এই 5টি আলেম কোন ফেরেশতার কাছে নাই, কোন নিকটবর্তী ফেরেশতার কাছে নাই, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এরপরে 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর খবর একমাত্র আমার কাছে আছে। বান্দা কখন মৃত্যুবরণ করবে, কখন মৃত্যু হবে, এই খবর আর কেউ জানে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই খবর কার কাছে আছে? আমার ভাইয়েরা, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন জীবনটা কত কঠিন, জীবনটা কত কঠিন। চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে। যাদের হায়াত আছে, যাদের প্রাণ আছে, তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। একদিন এমন সময় আসবে আমার পাশে কেউ থাকবে না, আমি একা হয়ে যাব, আমাদের সামনে কেউ থাকবে না। একটাবার চিন্তা করে দেখুন, যখন আমাদেরকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে পরেই সকল মানুষগুলো কবর থেকে সরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আপনাদের আলোচনা খারাপ লাগতেছে? আস্তে আস্তে সবাই চলে যাইতেছেন। আসলেও দেখেন, কোরআনের আলোচনা আমি আসলেও, মানুষ কিচ্ছা কাহিনী কইলে খুব মনোযোগ দিয়ে শুনে। আমি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি, একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের যদি সামনের দিকে অগ্রসর হতে হয়, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হয়, তাহলে কোরআনের উপর চলতে হবে। কিসের উপর? আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার মৃত্যুর পর 2টা জিনিস আঁকড়িয়ে ধরবে। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে কোরআন, আরেক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। 1 নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, 2 নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
এই জন্য আমরা সব সময় চেষ্টা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। এই জন্য আমরা বেশিক্ষণ সময় নেব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। একটু দুহাত উঁচু করে দেখাই, কে কে থাকবেন একটু দুহাত উঁচু করে দেখাই, বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই সকল হাতকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর অন্য আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবেই। তুমি যদি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মালাকুল মউত তোমার সামনে চলে আসবে। আপনার মৃত্যু যদি 40,000 ফিট উপরে লেখা থাকে, আপনার মৃত্যু যদি 40 লক্ষ ফিট উপরেও লেখা থাকে, মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি যদি বিমানের মধ্যেও থাকেন, আপনি যদি রকেটের মধ্যেও থাকেন, মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউত হানা দিবে, একটু আওয়াজ দিয়ে বলেন, সেখানে মালাকুল মউত যেতে পারবে কি পারবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সেখানে যেতে পারবে কি পারবে না? আমার ভাইয়েরা, 40,000 ফিট কেন, লক্ষ লক্ষ ফিট উপরেও যদি আপনি চলে যান, আপনি যদি একেবারেই সমুদ্রের তলদেশেও চলে যান, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তেও চলে যান, যে অবস্থাতেই থাকুন না কেন, মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। রব্বে মালিক যখন মালাকুল মউতকে ডেকে বলবে, ও মালাকুল মউত, যাও যাও, তুমি ওই বান্দার কাছে যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবে না, সাথে সাথে মালাকুল মউত ওই বান্দার জানটা কবজ করে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। একটা মুহূর্ত দেরি করবে না, সাথে সাথেই আল্লাহ তাআলার সামনে জান কবজ করে হাজির হয়ে যাবে। বলুন তো, আমাদের মৃত্যুর সময় নির্ধারণ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মৃত্যুর সময় নির্ধারণ আছে না নাই? আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, মালাকুল মউত আপনাকে পাকড়াও করবেই করবেই। যেখানেই থাকুন না কেন, কখন কোথায় মৃত্যু হবে সে সময়কে যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমার আপনার মৃত্যুর সময় নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না মৃত্যু, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই তোমার জানটা মালাকুল মউত কবজ করে নিবে। আমার ভাইয়েরা, আমরা দেখে থাকি অনেক সময় কারো মৃত্যু হয় সকাল বেলায়, কারো মৃত্যু হয় রাতের বেলায়, হয় কি হয় না? কারো দিনের বেলায় মৃত্যু হয়, কারো সন্ধ্যা বেলায় মৃত্যু হয়। এমনও দৃশ্য আমরা দেখতে পাই, কারো কেউ আগে চলে যায়, আবার কেউ বা পরে যায়, হয় কি হয় না? আমাদের এমন দৃশ্যমান আমরা চোখ দিয়ে দেখি। ও দুনিয়ার মানুষেরা,
একটু লক্ষ্য করে দেখুন, বাবা মৃত্যু হয় নাই, বাবার আগেই সন্তান চলে যায়, খবরে আছে না নাই? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু চক্ষুটা বন্ধ করেন, দেখেন সব অন্ধকার হয়ে যাবে। ও ভাইরা, কবরে রাখার সাথে সাথেই সব অন্ধকার হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে সকলেই চলে যাব। সন্তান বাবার আগে চলে যায়, মা বেঁচে আছে, তার কন্যা চলে গেছে, এমনও বাবা আছে সন্তানকে কাঁধে করে নিয়ে খবরে রাখে, আছে না নাই? এমন কত দৃশ্য আমরা দেখি গো বাবারা। এই জন্য আপনাদেরকে আমি বলি, একটু বেশি বেশি আমরা মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জন্য তোমরা বেশি বেশি মৃত্যুর সময় মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু সকলকেই পাকড়াও করবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তুমি একটু আগাতেও পারবে না, একটু পিছাতেও পারবে না। যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, নির্ধারিত সময়ের মধ্যে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। ভাই, এই জন্য আমরা একটু চিন্তা করি, আমি দুনিয়ার মধ্যে কিভাবে চলতেছি, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য, কার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ও দুনিয়ার মানুষেরা, আমি একমাত্র কেবলমাত্র মানব দানবকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কারো জন্য না, অন্য কিছুর জন্য না। তোমরা কেবলমাত্র একমাত্র ইবাদত করবে কার? এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী মুসাফিরখানা, কেউ থাকতে পারে নাই। কত রাজা বাদশাহ এসেছে, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত পয়গাম্বররা এসেছে, কোন পয়গাম্বর কি দুনিয়াতে থেকেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন পয়গাম্বর কি থাকতে পারছে? কোন পয়গাম্বর দুনিয়াতে থাকতে পারে নাই। সুতরাং আমরাও থাকতে পারবো না। যদি থাকতে চাইতেন, একমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারতেন, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ও দুনিয়ার মানুষেরা, একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। একটাবার চিন্তা করে দেখুন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার যখন মৃত্যুর আর মাত্র 40 দিন বাকি, এমন সময় আপনার কাছে মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে কানে কানে বলে যাবে, ও আল্লাহর বান্দা, আর তোমার বেশি দিন সময় নাই, আর মাত্র 40 দিন বাকি আছে। 40 দিন পরেই তোমার জানটা কবজ করে নিয়ে যাব। এইভাবে যখন মালাকুল মউত 40 দিন, 39 দিন, এইভাবে একদিন পর পর এসে মালাকুল মউত বান্দাদেরকে বলে যায়, বান্দারে, তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, তুমি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও,
তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আমার যুবক ভাইরা, আমার মৃত্যুর সময় নির্ধারণ। ও যুবক ভাইরা, তোমার মৃত্যুর সময় নির্ধারণ। ও আমার মুরব্বী বাবারা, আপনার মৃত্যুর সময় নির্ধারণ। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনার মৃত্যুর সময় নির্ধারণ। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে জানটা কবজ হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে আমার মা বোনদেরকে দেখা যায় পর্দা ছাড়া ঘোরাফেরা করতেছে। একটা বার চিন্তা করে দেখুন, আজকে একজন নারীর দেহের অনেক দাম। যখন রূহটা চলে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এ দেহের কোনো দাম থাকবে না। ও যুবক ভাইরা, আজকে তোমরা নিজেকে নওজোয়ান মনে করো, বীর বাহাদুর মনে করো, রাজনৈতিক একটু ক্ষমতা পেলে নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করো, মানুষকে মানুষ মনে করো না। একটা বার চিন্তা করে দেখো, আমি কোথায় থেকে এসেছি, আবার কোথায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আওয়াজটা যখন আমাদেরকে কবরে রাখা হয়, এই আওয়াজটা আমরা শুনতে পাই কি পাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, পাই কি পাই না? যখন মালাকুল মউত আমাদেরকে জানটা কবজ করে ফেলবে, এরপরেই আমাদেরকে কবরের দেশে রাখা হবে, তখন দেখবেন বলা হয় মিনহা খলাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডেকে বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অমিনহা নুঈদুকুম, আর তোমাদেরকে ওই মাটির ভিতরেই যেতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে উত্তোলন করব। বলেন আল্লাহু আকবার। আমি যে ঘটনাটি বলতেছিলাম, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আর ইন্তেকালের 10 দিন বাকি, নবীজি চলে গেলেন উহুদের প্রান্তরে। 70 জন সাহাবা যে উহুদের প্রান্তরে শুয়ে আছেন, নবীজি ওই সেই 70 জন সাহাবীর কাছে গিয়ে কাঁদলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পড়ছিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে গিয়ে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যারা দ্বীনের জন্য শহীদ হয়েছো, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছো, নিজের শরীরের রক্ত দিয়ে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, আল্লাহর সাক্ষাৎ তোমরা লাভ করেছো, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। অচিরেই আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমিও পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীও এই পৃথিবীতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা যখন কবরে যাব, তখন কি টাকা পয়সা নিয়ে যাব? টাকা পয়সা নিয়ে যেতে পারবো? ঘর বাড়ি নিয়ে যেতে পারবো? আমরা তো অনেকেই মনে করি যে টাকা পয়সা নিয়েই কবরে চলে যাব। এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। সুতরাং আমাদেরকে কবরে যেতে হবে। আমরা যখন কবরে যাব, টাকা পয়সা নিয়েও যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো। এরপর আল্লাহ তাআলা বলেন, আল ওয়াসিলা, উসিলা খুঁজবে। যে কোনো সময়ে উসিলা লাগবে গো। কবরের মধ্যে উসিলা লাগবে, হাসরের মধ্যে উসিলা লাগবে, মাধ্যম লাগবে। ও দুনিয়ার মানুষেরা, কেউ কেউ উসিলার মাধ্যমে জান্নাতে চলে যাবে, কেউ কেউ উসিলার মাধ্যমে জান্নাতে চলে যাবে রে।
আমাদেরকেও উসিলা ধরেই যেতে হবে গো ভাই। আজকে আমরা পৃথিবীতে আছি, আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত টাকা পয়সা ইনকাম করেছে, নিজের পরিশ্রম করে নিজের শরীরের ঘাম ঝরায়া আমার জন্য কত টাকা পয়সা ইনকাম করে গেছে। আজকে আমার মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, একটা বারের জন্য আমার মা বাবার কথা স্মরণ করি না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর ইন্তেকালের আর মাত্র 10 দিন বাকি। নবীজি চলে গেলেন উহুদের প্রান্তরে, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন। 70 জন সাহাবী শুয়ে আছেন। নবীজি 70 জন সাহাবীর কথা স্মরণ করে কাঁদলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পড়ছিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা দ্বীনের জন্য শহীদ হয়েছো, দ্বীনের জন্য জানটা বিলি দিয়েছো, নিজের রক্ত দিয়েছো, আল্লাহর সন্তুষ্টি তোমরা অর্জন করেছো, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমরা আল্লাহর সাক্ষাৎ লাভ করেছো। অচিরেই আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আর তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এমন সময় আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমি যদি তোমাদের উপর কোনো জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, তাহলে তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ও আমার ভাইয়েরা, আজকে আমরা একটা বারের জন্য চিন্তা করি না, আজকে সুদ খাই, ঘুষ খাই, আমরা গুনার কাজে লিপ্ত থাকি, একটা বারের জন্য চিন্তা করি না কিয়ামত সংগঠিত হবে, বিচারের দিবসে রব্বে মালিক বিচারের মালিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনে আমি মালিক হব, সেখানে অন্য কেউ আর মালিক থাকবে না, ঠিক কিনা? আজকে তুমি ক্ষমতাগিরি দেখাও, তুমি একটু নেতা হয়ে গেছো, ক্ষমতা দেখাও, আল্লাহর সাথে নাফরমানি করো। আজকে তুমি একটু ক্ষমতার মালিক হয়ে উলামায়ে কেরামদের বিরোধিতা করো, আজকে একটু তুমি ক্ষমতার মালিক হয়ে ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, মনে রাখবা তোমার এই ক্ষমতা থাকবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। যদি কারো উপর জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, তাহলে তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ কেমন কথা বলছেন? আপনি তো এমন একজন নবী, আপনি তো এমন একজন পয়গম্বর, আপনি তো এমন একজন মায়ার নবী, যিনি না খেয়ে আমাদেরকে আপনি খাওয়ান। আল্লাহু আকবার বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী কেমন সাহাবাদেরকে মোহাব্বত করতেন। ও আমার বন্ধুগণ, এত মোহাব্বত করার পরেও আল্লাহর নবী বলতেছেন, তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমরা কত অপরাধ করি, কোনোদিন ক্ষমা চাই না, বলি না ও ভাই আমি তো একদিন দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের
সামনে আমি দণ্ডায়মান হব, আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আমাকে ক্ষমা করে দাও। অথচ আমার আপনার পয়গাম্বর, পৃথিবীর পয়গাম্বর, বিশ্ব জগতের যত নবী আছে সকলের পয়গাম্বরদের পয়গাম্বর, এরপরেও সাহাবাদের কাছে বলতেছে তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে একটাবার মনোযোগ দিয়ে শুনুন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কিয়ামত যখন সংগঠিত হবে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, তোমাদের রবের আযাবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন কিয়ামতের অবস্থাটা কি হবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা তছনছ হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে গো। গোটা পৃথিবী ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা হবে, আপনারা দেখবেন একজন দুধ পান করার সন্তান যখন কান্না করে, মা যদি বাহিরে থাকে, মা যদি দূরে থাকে, কোনো গল্প গুজবে ব্যস্ত থাকে, সন্তানের কান্নার আওয়াজ শোনার সাথে সাথে মা দৌড়ে চলে আসে, সন্তানকে দুধ পান করায়, ঠিক কিনা? এই মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, এত আকর্ষণ। যখন কিয়ামত সংগঠিত হবে, দুধ পান করা সন্তান দুধ পান করার জন্য কান্নাকাটি করবে, মায়ের হুঁশ থাকবে না। কিয়ামতের অবস্থাটা দেখে মা সন্তানকে দুধ পান করানোর কথাও ভুলে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমন অবস্থা হবে? শুধু তাই নয়, গর্ভে সন্তান যে মায়ের থাকে সেই মা সব সময় টেনশন করে, কখন জানি আমার সন্তান আমি প্রসব করব। কারণ হলো প্রসব বেদনা এত কষ্ট, প্রসব বেদনা এত যন্ত্রণা। যে মা প্রসব বেদনায় থাকে, যে মা গর্ভে সন্তান ধারণ করে, সেই মা বুঝে সন্তান ধারণ করার কত কষ্ট, প্রসব বেদনা কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষেরা, মা গর্ভধারিণী মা যখন কিয়ামতের অবস্থাটা আরম্ভ হবে, বিভীষিকাময় আরম্ভ হয়ে যাবে, মার কখন যেন গর্ভপাত হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, মা একটা মুহূর্তের জন্য বুঝতে পারবে না। এই কথাই আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি তোমাদের উপর কোনো জুলুম করে থাকি, তোমাদের উপর যদি কোনো নির্যাতন করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার প্রতি আমাদের কারো আক্রোশ নাই, কারণ আপনাকে আমরা এত মহব্বত করি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতেও রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন সময় আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। আর যখন ইন্তেকালের আর মাত্র 5 দিন বাকি, কয়দিন বাকি? আর মাত্র 5 দিন বাকি। এমন সময় নবীজি খুব অসুস্থ হয়ে পড়ছেন। নবীজি খুব ব্যথাযুক্ত শরীরের ভিতরে, মাথায় যন্ত্রণায় ভুগতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর হাবিব হেঁটে হেঁটে মসজিদেও যেতে পারে না,
হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না গো। আল্লাহর নবী যতই মৃত্যুর সময় ঘনিয়ে আসছে ততই যেন নবীজি বেশি অসুস্থ হয়ে পড়ছে। একবার নবীজি বেহুশ হয়, আরেকবার হুশ হয়, একবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়। এমন অবস্থা চলতেছে, সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামরাও কান্নাকাটি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন যেন আমাদের নবী বিদায় নিয়ে চলে যায়। এবার হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হুশ হলেন। হুশ হয়ে দেখে সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাল সাল্লাইতুম, ও আমার সাহাবারা, তোমরা কি নামাজ পড়ছনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার অপেক্ষায় আছি, আমরা আপনার ইমামতিতে নামাজ পড়ব। এবার নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও, তোমরা আবু বকরের ইমামতিতে নামাজ পড়ে নাও। বলেন আল্লাহু আকবার। যখন আবু বকরের কথা বললেন, আবু বকর যখন রাসূলের এই কথাটা শুনলেন, শোনার সাথে সাথে আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। আর চিন্তা করতেছেন, আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। উমরও কান্দে, আবু বকরও কান্দে, উমরও কান্দে, আবু বকরও কান্দে। এবার আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আরম্ভ করে দিলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করো, আমি নামাজের দৃশ্যটা দেখব। যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা উঁচু করলেন, উঁচু করার সাথে সাথে নবীজি নামাজের দৃশ্যটা দেখে দু চোখ দিয়ে কান্নায় অঝরে কান্না বেরিয়ে আসছে, দু চোখ বেবে চোখের পানিগুলো পড়ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন নয়, আজকে কেন কাঁদতেছেন ওগো নবীজি? আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে আয়েশাকে ডেকে বলল, ও আয়েশা, তুমি তো জানো না এই নামাজের জন্য, এই নামাজকে কায়েম করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠার জন্য কত রক্ত জড়াইতে হয়েছে। এই নামাজকে কায়েম করার জন্য আমার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এই নামাজকে কায়েম করার জন্য আমার সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছেন। আমি স্বয়ং নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ও আয়েশা, এটা আমার কষ্টের কান্না নয়। যখন আমি মক্কায় ছিলাম, মক্কায় থাকাকালীন আমি নামাজ পড়তে যাইতাম, যখন রুকু করতাম, রুকু করার সময় আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা তারা মিলে আমার ঘাড়ের উপরে ভুঁড়ি ঠেলে দিত। আমার কন্যা ফাতেমা দৌড়ে চলে যেত, বাবা বাবা করে কান্না করতো গো, ও বাবারে এত তোমরা কেন কষ্ট দাও? ও আয়েশা রে, এই নামাজের জন্যই আমি এত কষ্ট করেছি। বলেন আল্লাহু আকবার। একটা বার চিন্তা করে দেখুন, আজকের যুবকেরা মসজিদে যায় না, মুরব্বী বাবারা, এমনও মুরব্বীরা আছে যাদের পা গুলো চলে গেছে কবরে, এরপরেও মসজিদে যায় না, চাষ চলে বসে বসে রাত কাটিয়ে দেয়, 11টা 12টা পর্যন্ত টিভি দেখে। এমন মুরব্বীরা আছে না নাই? কথা বলেন, এমন মুরব্বীরা আছে না নাই? এমন মুরব্বীরাও আছে যাদের কবর, যাদের পা গুলো কবরের মধ্যে চলে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের দুইটা পা ধরে আমি বলতেছি, যে নবীজি এই নামাজের জন্য এত কষ্ট করে গেছেন, যে নবীজি এই নামাজের জন্য এত কষ্ট করে গেছেন, এত রক্ত জড়াইছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আজ থেকে আপনারা ওয়াদা করে যান, কেউ নামাজ থেকে বিরত থাকবো না, পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, ফজরের সময় হয়ে এলো, সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, কেউ বাড়িতে যান না, কখন যেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন,
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার সালাম নিন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, আপনার অবস্থাটা কেমন গো। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। আল্লাহর নবী বলে আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ, আমার খুব কষ্ট হয়। একটা বার বলুন তো আল্লাহ তাআলা কি নবীজির অবস্থা জানেন কি জানেন না? সবই তো জানেন, তারপরেও বন্ধুর মোহাব্বতে একটা বার জানতে চেয়েছেন নবীজি কেমন আছেন। এবার জিবরাইল আমিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজকে আপনার সামনে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, যেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো পয়গম্বর, এমন একজন ফেরেশতা আজকে এসেছে, যে এই ফেরেশতা পৃথিবীর কোনো মানুষের কাছে যেতে অনুমতি চায় না, কারো কাছ থেকে আসার জন্য অনুমতি চায় না। ওগো নবীজি আপনার খেদমতে আসার জন্য অনুমতি চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন আসতে বলো। যখন মালাকুল মউত নবীজির সামনে হাজির হয়ে গেলেন, বললেন মালাকুল মউত ডেকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জানটা কবজ করার জন্য। যখন নবীজির সামনে কথা বললেন, ওগো নবীজি আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য, জানটা কবজ করার জন্য এসেছি। তখন আল্লাহর হাবিব বললেন আমার জানটা কবজ করার জন্য এসেছো, তাহলে আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠাইলেন, পাঠানোর পর যখন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, আবার এই কথাও বললেন আপনি যদি যেতে না চান তাহলেও সমস্যা নাই, আমাকে ফেরত যেতে বলা হয়েছে। এরপর জিবরাইল আমিন আরেকটি কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যেতে না চান কোনো সমস্যা নাই, তবে আল্লাহ তাআলা আরেকটি কথা জানিয়ে দিয়েছেন ওগো নবীজি আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, ইয়া আল্লাহর হাবিব বললেন ও মালাকুল মউত, আপনি আর দেরি করেন না, আপনার আমার জানটা কবজ করে নিয়ে যান, আমি আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করার জন্য বুকের মধ্যে হাত দিয়েছে, ও আমার মা বোনেরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যখন মালাকুল মউত নবীজির বুকে হাত দিয়েছে, নবীজি বললেন ও মালাকুল মউত, জান কবজ করা বুঝি এত কষ্ট, এত কষ্ট কেন দাও? আমার উম্মতদের জান কবজ করার সময় কি এমনই কষ্ট হবে? একটা বার চিন্তা করে দেখুন, মৃত্যুর সময়ও আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কথা একটা বারের জন্য বলে নাই, জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যখন জানটা কবজ করবে নবীজির খুব কষ্ট হচ্ছে, আর বলতেছে আমার উম্মতকে যখন জান কবজ করবে তখন এমন কষ্ট দিও না। ও আমার ভাইরা, আমরা নবীজির উম্মত হয়েছি, কিন্তু নবীর প্রতি আমাদের মায়া নাই, মোহাব্বত নাই। আমার আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের অন্তরের মধ্যে একটু কষ্টও লাগে না, ঠিক কিনা? আমার নবীর মায়ার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার মায়ার নবীর উপর জুলুম করা হয়, কিন্তু আমাদের মনে একটু কষ্টও লাগে না। অথচ আমার আপনার নবী মৃত্যুর সময়ও একটা উম্মতের কথাও ভুলেন নাই। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন সিজদায় যেতেন, সিজদায় গিয়ে একটাই কথা বলতেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
উম্মতি। আমার ভাইয়েরা, যখন নবীজি মৃত্যুর সময়, ওই সময়েও এই উম্মতকে ভুলে নাই। আমরা কি নবীজিকে কখনো ভুলবো? কথা বলেন, আমরা কি নবীজিকে কখনো ভুলবো? কখনোই আমার নবীজিকে বলবো না। কারণ এই আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তেও আল্লাহর হাবিব বললেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুতরাং আমরা আমাদের নবীকে একটা মুহূর্তের জন্য বলবো না, মৃত্যুর সময়কে বলবো না, সব সময় আমরা মৃত্যুর কথা স্মরণ করব। ঠিক আছে কিনা? আমরা সকলেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব এবং নবীজির মহব্বত নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এবং যা কিছু আলোচনা হলো আমরা যেন সকলেই আমল করতে পারি, সেই তৌফিক দান সকলে বলে আমিন। এবং যে নামাজের জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করে গেছেন, যে নামাজের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করে গেছেন, কায়েম করার জন্য এত মেহনত করেছেন, এই নামাজকে আজকে থেকে আমরা কেউ ছাড়বো না। কে কে ছাড়বে না একটু দু হাত উঁচু করে দেখায়। ইয়া রাব্বাল আলামিন, সকলের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।